and welcome back to my channel. আমি সোহিনী আর আমি এখন আছি ভিয়েতনামে। এটা হচ্ছে সোলো ইন ভিয়েতনাম সিরিজের এপিসোড 4। এর আগের ভিডিওতে আমি আপনাদের ঘুরিয়ে দেখেছি হানয় শহর আর নিম্বি। এই ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে যাব হালং বেতে। হালং বে ভিয়েতনামের উত্তরাঞ্চলে অবস্থিত এবং এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত। এটি প্রায় 1600 লাইমস্টোন আইল্যান্ডস এবং কার্স্টস এর জন্য বিখ্যাত, যা সবুজ সমুদ্রের উপর এক মনোরম প্রাকৃতিক দৃশ্য তৈরি করে। হালং বের নামের অর্থ ডিসেন্ডিং ড্রাগন এবং এর সঙ্গে একটি প্রাচীন কিংবদন্তি জড়িত, যেখানে বলা হয় এক ড্রাগনের লেজ থেকে এই দ্বীপগুলো তৈরি হয়েছিল। চলুন ভিডিওটা শুরু করা যাক। হ্যালো, তো আমি রেডি আর আজকে সুপার এক্সাইটেড, কারণ আমি ফাইনালি একটা জায়গায় যাব যেটাতে যাওয়ার ইচ্ছা হচ্ছে। ওয়ান অফ দ্য মেইন রিজনস যার জন্য আমি ভিয়েতনাম ট্রিপ প্ল্যান করি সেটা হচ্ছে দ্য ওয়ান অ্যান্ড অনলি ফেমাস হালং বে। তো হালং বের জন্য আমি ট্যুর বুক করেছি। তো আমাকে 8:30টায় ওরা পিক আপ করতে আসবে হোটেল থেকেই। এখন বাজে 7:30। তো আমি রেডি, জাস্ট ব্যাগ গোছাবো, গিয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো, আর তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব। দেখতে থাকো। হোটেল থেকে পিক আপ করার জন্য বাস চলে এসেছিল। এই ট্যুরটা আমি বুক করেছিলাম ক্লুক অ্যাপের মাধ্যমে। এই ট্যুরে ইনক্লুডেড ছিল হোটেল থেকে পিক আপ অ্যান্ড ড্রপ, ইংলিশ স্পিকিং ট্যুর গাইড, হালং বে ক্রুজের টিকিট, কায়াকিং বা ব্যাম্বু বোটের টিকিট, লাঞ্চ, টি টপ কেভে হাইকিং, সব মিলিয়ে পড়েছিল 3000 টাকা, উইচ আই থিঙ্ক ওয়াজ কোয়াইট আ গুড ডিল। আর হালং বেতেও কিন্তু বিভিন্ন রুট থাকে ক্রুজের। আমি যে ট্যুরটা বুক করেছিলাম এটা নিয়ে যাবে আমাদের রুট 2-তে। হালং বে ভিয়েতনামের উত্তরাঞ্চলে কুয়াং নিং প্রবেশে অবস্থিত। এটি হানয় থেকে প্রায় 160 কিলোমিটার দূরে এবং সেখানে পৌঁছতে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা লাগে। বাস আমাদের নামিয়ে দিয়েছিল হালং বে পিয়রে। সেখান থেকে আমাদের উঠতে হবে ক্রুজে। এই পিয়রের এখানে কিন্তু অনেক দোকান ছিল, যেখানে বিভিন্ন জামা কাপড়, সুভেনিয়ার্স, কফি ইত্যাদি পাওয়া যাচ্ছিল। সব কিছুর দামই একটু বেশি ছিল এখানে। আর এইটা হলো আমাদের আজকের ক্রুজ। এই ট্যুরের সাথে লাঞ্চ ইনক্লুডেড। টেবিলে সাজিয়ে দিয়েছিল স্যালাড, ফ্রুটস, এগস, রাইস, প্রনস আর ফিশ। খাবারগুলো একটু বেকড আর কম স্পাইসি ছিল। সেরকম আহামরি কিছু না, কিন্তু জিনিসগুলো ফ্রেশ, মানে এরকম না যে পুরনো খাবার দিচ্ছে বা কিছু। আর ভেজিটেরিয়ানদের জন্য অপশন কিন্তু খুব লিমিটেড। এই মাছটাই একমাত্র খেতে খুব সুস্বাদু ছিল। 6 জন করে ওরা এক টেবিলে বসিয়ে খাবারগুলো সার্ভ করে। আর যেরকম কিছু আইটেমস লাইক ফিশটা, ওই একটা ফিশ কিন্তু 6 জনের জন্যে। লাঞ্চের পর চলে গেছিলাম ডেকে আর দেখছিলাম এই সুন্দর দৃশ্যগুলো। ওই দূরে হালং বে দেখা যাচ্ছিল, আর কিছুক্ষণের মধ্যেই ওখানে আমরা পৌঁছবো।
আমাদের ক্রুজ থেকে একটা অপশন ছিল যে তুমি কায়াকিংও করতে পারো বা এই রাইডটা করতে পারো। এটাকে বলা হয় ব্যাম্বু বোট রাইড। তো আমি কায়াকিংয়ের রিস্ক নিইনি, আমি ব্যাম্বু বোটেই গেছিলাম। ব্যাম্বু বোটে ওই একটা বোটে অ্যারাউন্ড 10 জন করে ওরা নেয়, লাইফ জ্যাকেট পরিয়ে হলম্পের মধ্যে দিয়ে তোমাদের নিয়ে যাবে। চলুন তোমাদেরও নিয়ে যাই। ব্যাম্বু বোটে এনজয় করার পর আমরা ফিরে এসেছিলাম আবার আমাদের ক্রুজে। আমাদের পরের লোকেশন হচ্ছে টি টপ কেভ। এই টি টপ কেভ হচ্ছে অনেকটা ট্রেক করে তুমি যদি উপরের ভিউ পয়েন্ট অব্দি যেতে পারো তাহলে হলং বের একটা এরিয়াল ভিউ দেখা যায়। ভিউটা দুর্ধর্ষ আর ট্রেক করতেও বেশ কষ্ট হয়েছিল, কিন্তু ভিউয়ের জন্য যেতে তো হবেই। চলো তোমাদেরও সাথে নিয়ে যাই। നമ്മൾ അവരെ കാണുന്നില്ല. অনেক কষ্টে ঘেমে লাল হয়ে পৌঁছে গেছিলাম ভিউ পয়েন্টে। এবার তোমাদেরকে দুর্ধর্ষ সেই ভিউটা দেখাই।
যারা ভিউ পয়েন্ট অবধি ট্রেক করে উঠতে চান না তারা কিন্তু এই বিচে এনজয় করতে পারে। এই বিচে লোকে সাঁতার কাটছিল আর ইজিলি মানে আপনি সাঁতার করতে পারেন, আর এখানে চেঞ্জিং রুমস সবই পেয়ে যাবেন। আমি যেহেতু ট্রেক করে এসেছিলাম তারপরে আর জলে নামিনি, বিচে কিছুক্ষণ বসেছিলাম। একটা সুন্দর হাওয়া দিচ্ছিল, এক্সপিরিয়েন্সটা খুব সুন্দর ছিল। আমরা যেদিন গেছিলাম সেদিন মেঘলা ছিল বলে সানসেটটা দেখতে পাইনি। আপনি যদি অন্য সময় যান হয়তো আপনি সানসেটটাও এখান থেকে উপভোগ করতে পারবেন। এবার ফিরে যাওয়ার পালা। বিদায় জানানোর সময় এসেছে হালং বেকে। খুব সুন্দর একটা দিন কাটিয়ে কিছু সুন্দর অনুভূতি নিয়ে আমি ফিরছি হানইয়ের পথে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। আর পরের সপ্তাহে আমি আসবো ভিয়েতনাম সিরিজের আর একটা ভিডিও নিয়ে। দেখতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।